এভরিওয়ান আসসালামু আলাইকুম। পেটুক্স রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পপকর্ন। এখানে ছোট ছোট করে পিস করে চিকেন কেটে নিয়েছি, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 চা চামচ পরিমাণে, দিয়ে দিলাম লবণ 1 চা চামচ পরিমাণে, দিয়ে ভালো মতো করে ম্যারিনেশন করে নিচ্ছি। এখানে স্পাইসির মধ্যে ব্যবহার করব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, দেন লবণ ইউজ করেছি এখানে, আর সয়া সস ব্যবহার করব। ভালো মতো করে ম্যারিনেশন করে নেব। আর সবগুলো আমি অল্প অল্প করে মশলাগুলো ইউজ করেছি। আপনি যে কোয়ান্টিটি তৈরি করবেন সেই অনুযায়ী মশলাটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ভালো মতো করে মিক্সড করে নিতে হবে। রেস্টুরেন্টে যেভাবে চিকেন পপকর্নগুলো তৈরি করে আমি সেই রেসিপিটি ফলো করে তৈরি করছি। এখানে দিয়ে দিচ্ছি চিকেন ম্যাগি মশলার একটি প্যাকেট, যেটাকে আপনারা চিকেন পাউডার বলেন। এটা দিলে চিকেনের স্ট্রং একটি ফ্লেভার অ্যাড হয়। আমি এখানে চিকেন পাউডারটাই ইউজ করেছি, ম্যাগি কোম্পানি 1 প্যাকেট দিয়ে দিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে জাস্ট অরিগ্যানো একটু দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি সামান্য পরিমাণে। এখন ময়দার মিশ্রণের সাথে আমি এটাকে ভালো মতো করে ফোল্ড করে নিয়েছি, দেন পানি দিয়েছি। এরকম 2টি করে আমি ফোল্ড করে নিয়েছি চিকেনগুলোকে। এখন আমি ডুবন্ত তেলে ভেজে নেব। মুচমুচে লাল আকারে আপনারা ভেজে নিতে পারেন, কিংবা হালকা একটু ভেজে নিলেও হবে। যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে এরকম গোল্ডেন ব্রাউনও রাখতে পারেন, কিংবা ডিপ ব্রাউনও রাখতে পারেন। আপনারা যদি মুচমুচে খান সেই অনুযায়ী আপনারা ভেজে নেবেন। আর এটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতে বেশ মজার হয়েছে। এটা সস কিংবা মেয়োনিজের সাথে সার্ভ করতে পারেন। এটা ছোট বড় সকলের কাছে অনেক ভালো লাগবে। সাথে স্কুলের টিফিনে কিংবা বিকেলে মুখরোচক নাস্তা হিসেবে আপনারা তৈরি করে নিতে পারেন। বেশ অল্প পরিমাণ চিকেনের দিয়েই এই মজাদার নাস্তাটা তৈরি করা যায়। এটা উপরে যেমন ক্রিস্পি হয়েছিল, ভিতরে অনেক সফট এবং জুসিনেস ছিল, খেতে বেশ ভালো লেগেছে। রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন পপটা যদি রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।